এই মুহূর্তে আমরা রয়েছি দেউচা পাচামিতে, যেখানে এই দেউচা পাচামিকে নিয়ে কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যমে বিভিন্নভাবে অপপ্রচার চলছে। তারা বলছে যে দেউচা পাচামিতে নাকি কাজ বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামবাসীদের চাপে। কিন্তু এখানে আসার পর আমরা দেখছি এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে কোনো গ্রাম নেই। আমরা ক্যামেরা পার্সনকে বলবো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে পাশাপাশি এলাকাগুলো, যেখানে আপনি যদি 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে দেখেন সেখানে কোনোভাবেই আপনি গ্রাম যে উচ্ছেদ করা হচ্ছে সেই চিত্রটা কিন্তু এখানে দেখতে পাবেন না। এর পরবর্তী আমরা আরও এরিয়া ঘুরে দেখানোর চেষ্টা করবো, সেখানে আপনাদের কি অভিযোগ হয়েছে গ্রামবাসীদের। কিন্তু এখানে আসার পর যে অভিযোগ করা হয়েছিল যে এখানে দেউচা পাচামিতে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামবাসীদের চাপে, তারা বিরোধিতা করছে সেই বিষয় নিয়ে, কিন্তু এখানে আসার পর যা চিত্র আপনি দেখবেন এখানে কাজ কিন্তু সেভাবেই চলছে। এবং গ্রামবাসীদের সাথে কথা বলেছি, তারা কি জানাচ্ছে এই বিষয় নিয়ে, তাদের কি অভিযোগ রয়েছে বা কি বলতে চাইছে সেটাই শোনাবো আপনাদেরকে। আপনাদের এই যে দেউচা পাচামি যে প্রজেক্টটা হচ্ছে, সেই প্রজেক্টে অনেক জায়গায় অভিযোগ করা হচ্ছে বা বলা হচ্ছে যে গ্রামকে গ্রাম উচ্ছেদ করে নাকি এই প্রজেক্ট তৈরি হচ্ছে। না, কোনো গ্রামকে উচ্ছেদ করেনি এবং কোনো কিছু সেরকমের প্রশাসন থেকে কোনো কিছু খবরও দেয়নি। এই যে এই জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে পাশাপাশি আমরা দেখছি 1 থেকে 1.5 কিলোমিটার কোনো গ্রাম নেই। আপনাদের বাড়ি কত দূর এখান থেকে? আমাদের এই পঞ্চায়েতের মধ্যে বাড়ি, আশেপাশে। কত 1-1.5 কিলোমিটার? হ্যাঁ, কাউরি ধরো 1-1.5 কিলোমিটার, কাউরি 6-7 কিলোমিটার, এরকম, সবারই সমান নয়। এই প্রজেক্ট হওয়ার আগে বলা হয়েছিল যে এখানে সরকারি চাকরি দেওয়া হবে, কেউ সরকারি চাকরি পাচ্ছে? হ্যাঁ, অনেকে সরকারি চাকরি পাচ্ছে, কিন্তু সরকারি চাকরি পেতে গেলে তো একটা প্রসেস আছে। যেমন ধরুন, আপনার যদি কলের জল খেতে হয় তাহলে আপনাকে কলের কাছে যেতে হবে। সেরকমই ধরো আপনার জমি আছে, সরকার কি করে জানবে এই প্রজেক্টের মধ্যে? সেই জমিগুলো ধরো আপনাকে সরকারের কাছে খতিয়ানগুলোকে প্রেস করতে হবে, সেই অনুযায়ী আপনার ভেরিফিকেশন হবে, যে সরকারের যে প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে হবে। যে ভাত ধরো আমরা যে রান্না করি সেটাও ধরো যে এখনই চাপালাম যে রান্না হয়ে যাবে, সেরকম নয়। কাজ বন্ধ হয়ে গেছে আসলে তাই? কাজ কিছু লোক ধান্দা করার জন্য মানে প্রজেক্টটাকে বন্ধ করার চেষ্টা করছে। বাইরের লোকের কাজ নাই, ধান্দা নাই। এইখানকার যারা আদিবাসী লোক আছে তাদের কোনো মানে কাজে হেল্প করবে সেরকম লোক নাই, মানে গোঁজা লাগাবে সেরকম লোক আছে। যে এখানে যে বাইরের লোকগুলো আছে যারা মানে বলছে যে আমি খুব নেতা, বিভিন্ন রকম আমি লোকের সেবা টেবা করি, তারা এসে বলছে না যে কোনো গরিব মানুষের একটা মানে জমিটাকে ঠিক করে দিই, মানে যেন চাকরিটা সেই আদিবাসী লোকটা পাক, সেরকম কেউ নাই। জানলে ওরা সেই পিছনে লাগাবার ধান্দা আছে। আর কিছু মানে যারা মানে বহিরাগতগুলো আসছে। রাজনৈতিক দল করে না সেটা ঠিক আমার জানা নাই, তো কিছু বহিরাগত আছে, কিংবা অনেকেই দেখছি যে ভালো মানে এখানকার চায় না যে কাউরি কোনো গরিব মানুষের তার এখানে জমিগুলোকে ঠিক করে দিয়ে তাকে সরকারের কাছে পৌঁছে দিয়ে চাকরিটাকে যেন পায়, সেই চিন্তা ভাবনা নাই। আর খালি আমি একটা মানে এই সময় এখানে নেতা সাজবো, ওই সরকারের কাছে কিছু চাকরি দাবি দাবা করবো, এই ধান্দা আছে আর কিছু লোক। এই প্রজেক্টটা হলে এলাকাবাসীর কি সুবিধা হবে? অনেক লোক চাকরি পাবে এখানকার লোক। ধরো যে হিসাবে এখানে যে লোকগুলো ধুলোতে টোলফোল করছে, তাদের দ্বারা যদি সরকারি চাকরি পায় তাদের নিশ্চয়ই ভালো হবে। চাকরির মতো কি জিনিস আছে? জুনিয়র কনস্টেবলে। আপনার জায়গা ছিল? হ্যাঁ, আমার জায়গা ছিল, আমি চাকরি পেয়েছি। কতদিন হয়েছে চাকরি করছেন? হয়ে গেল প্রায় 9 মাস। 1 লক্ষ মানুষের কর্মসংস্থান অনেকটাই হবে। দোকানদানি হবে সেখানেও তো অনেক। হ্যাঁ, এই শিল্প হলেই তো ধরুন মানে বিভিন্ন রকমের দোকানপাট থেকে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য মানে বিভিন্ন রকম মানে চলবে আর কি। হ্যাঁ। আপনার নাম? শনিরাম মুর্মু।